লাইভে যাচ্ছি স্যার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশ ফাইন্যান্স প্রেজেন্টস নেক্সট জেন লিডার্স জব রেডিনেস সামিট ইন অ্যাসোসিয়েশন উইথ নেসলে, মাইলো, নেসক্যাফে, ম্যাগি, সুপারস্টার গ্রুপ অ্যান্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আমাদের সাথে আছে গিফট পার্টনার হিসেবে বেস সলিউশনস, নলেজ পার্টনার রকমারি.com অ্যান্ড এসসিএ, ইউনিভার্সিটি পার্টনার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রেডিও পার্টনার রেডিও আমার FM 88.4, Platinum Partner Quest Educare, Strategic Partners Citigroup, Hungry Naki, Career Counseling Department, United International University, Basis Students Forum, Pran Lachi and Pran Tango, Flourishing Coach YOLO, Kyler Replica Limited. আমাদের এবারের সামিট একটু ভিন্ন ধর্মী। আমরা 8 দিনে 8টি বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আমাদের এক্সপার্ট রিসোর্সকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং ওনারা ওনাদের অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য শেয়ার করবেন এবং আপনারা সেখান থেকে কিভাবে তৈরি হতে পারেন আগামীর জন্য, অর্থাৎ আপনি নিজেকে কিভাবে সর্বোচ্চভাবে প্রস্তুত করতে পারেন আপনি যেই ক্ষেত্রে জব পেতে চান। এই আলোকে আমরা আমাদের 9ম দিন সাজিয়েছি জব ফেয়ার। সেটি হবে 9th ডিসেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং সেখানে আসলেই আপনারা মিট করতে পারবেন। আমাদের সাথে অলরেডি কনফার্ম করেছে 40টার মতো কর্পোরেট, তারা আপনাদের জন্য অপেক্ষা, আপনাদেরকে রিক্রুট করতে চায়। আর কি থাকছে? সাথে থাকছে নিশ্চিত গিফট হ্যাম্পার, একটি কনফার্মড টি শার্ট। আমাদের সাথে আপনি 9th ডিসেম্বর ইউনিভার্সিটিতে সাথে থাকবেন নেসলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, সিটি গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, প্রাণের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং বিস সলিউশনসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আর হ্যাঁ আমাদের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। অর্থাৎ আপনি নিশ্চিতভাবেই একটি ব্যাগ ভর্তি গিফট নিয়ে আমাদের সামিট থেকে ফিরে যাবেন, আপনি একটা চাকরিও পেতে পারেন। তো কামিং আপ আমরা প্রথম দিনের দ্বিতীয় সেশন শুরু করছি এবং আমাদের এই সেশন আমাদের অবজেক্টিভ হলো বাংলাদেশের একটা বৃহত্তম সেক্টর অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি আগামীতে অনেক ব্যাপকভাবে তৈরি হচ্ছে সুযোগ। সেজন্যই আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য এমন একজন ব্যক্তিকে ডেকেছি, উনিও সাগ্রহে আমাদের আমন্ত্রণকে অ্যাকসেপ্ট করেছেন। আমরা সেখানে কথা বলবো এই ফাইন্যান্স ইন্ডাস্ট্রির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। আজকে বলবেন জনাব মাসুদ খান, উনি চেয়ারম্যান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ওনার বিগত 40 বছরের অভিজ্ঞতা আছে এই ইন্ডাস্ট্রিতে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপাসিটিতে, এবং তারই আলোকে আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো এই ইন্ডাস্ট্রি অর্থাৎ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ইন্ডাস্ট্রি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। Please to welcome Mr. Masood Khan, Chairman, Unilever Consumer Care Ltd. আপনাকে স্বাগতম। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং এই বিগত 40 বছরের অভিজ্ঞতা আজকে আপনার কাছ থেকে শুনবো। আপনার দৃষ্টিকোণ থেকে স্যার এই ইন্ডাস্ট্রির অতীত, বর্তমানে আপনি কি দেখছেন, ভবিষ্যতে আসলে কোথায় যাচ্ছে? আমরা শুরু করতে চাই অতীত থেকেই, ডেফিনেটলি শুরু আপনি এই গল্পটা বলেন এবং আমরা আশা করব বাংলাদেশ ফাইন্যান্স প্রেজেন্স নেক্সট জেন লিডার্স জব রেডিনেস সামিটে সবাই মূল অংশটা নেবে এবং তারা নিজেদেরকে তৈরি করবে। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। নিউ জেনারেশন, আমরা তো এখন একটা জেনারেশন প্রায় শেষ পর্যায়ে, নতুন
প্রজন্ম যেটা আমরা বলে থাকি, তাদের একটা অনেক আকাঙ্ক্ষা, অনেক উৎসাহ আছে এখন। আমরা একটু কন্ট্রিবিউট করতে পারি, আমরা চেষ্টা করব তাদেরকে কিছু হেল্প করার জন্য ইন টার্মস অফ ভোকেশনাল গাইডেন্স। অতীত যদি বলি আর কি, বিফোর আই স্টার্ট মাই ওন, 2 মিনিটে একটা অতীত, ইন্টারেস্টিং অতীত বলতে চাই আপনাকে। সেটা এই যে অ্যাকাউন্টিং যে শব্দটা আমরা ইউজ করে থাকি, আপনি জেনে আশ্চর্য হবেন যে 7,000 বছর আগে এনশিয়েন্ট মেসোপটেমিয়াতে দ্য ফার্স্ট রেকর্ড ইজ ফাউন্ড, যেখানে তারা হিসাব কিতাব তারা রেখেছিল 7,000 বছর আগে। 7 বছর আগে, এক্স্যাক্টলি। দেয়ার আর ক্লিয়ার রেকর্ডস, তারা অ্যাকাউন্টস রাখতো যে কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, তাদের আয় ব্যয় কি আছে, তারা একটা হিসাব রাখতো। 7,000 বছর আগে এনশিয়েন্ট মেসোপটেমিয়াতে। এবং চাণক্যর নাম নিশ্চয় আপনারা শুনেছেন, যে অর্থশাস্ত্র, সেটা গভর্নমেন্ট সিস্টেম নিয়ে সে একটা বই লিখেছিল। এগুলো অনেক অনেক পুরনো ইতিহাস। তবে মডার্ন ডে অ্যাকাউন্টিংটা শুরু হয়েছে আমরা সবাই জানি, যে লুকা পিউলি বলে একজন প্রিস্ট, ইটালিয়ান প্রিস্ট, হি ওয়াজ ইটালিয়ান প্রিস্ট বাই দ্য ওয়ে, পাদ্রী ছিল, বাট হি ওয়াজ এ ম্যাথমেটিশিয়ান অ্যাজ ওয়েল। এবং সে প্রথমে একটা বই লিখেছিল বুক কিপিং, যেটা মার্চেন্টস অফ ভেনিস পরে গিয়ে অ্যাডাপ্ট করেছিল। করে গিয়ে এই যে বুক কিপিং সিস্টেমটা আমরা যেটা বলে থাকি, যেটা আমরা এখনো ফলো করে থাকি, সেম, এক্স্যাক্টলি দ্য সেম, ওইটা 1492 তে স্টার্ট করার পরে 15th সেঞ্চুরিতে গিয়ে আপনার ভেনিশিয়ান মার্চেন্টস এটা আরম্ভ করেছিল। হিস্ট্রি যদি দেখে থাকি, যে ইনিশিয়ালি ইট ওয়াজ জাস্ট বুক কিপিং, অর্থাৎ দ্য পাস্ট, আমি কি আয় করলাম, আমি কি ব্যয় করলাম, হোয়াট ইজ মাই ইনকাম, হোয়াট ইজ মাই এক্সপেন্স, ইফ আই হ্যাভ ইনকাম আই এম হ্যাপি, ইফ আই হ্যাভ এ লস দ্যাট কেস আই এম স্যাড, অ্যান্ড ব্যালেন্স শিট যেটা বলে থাকি স্টেট ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা আগে ছিল। এবং বুক কিপিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জার্নালিটি কিভাবে দিই, গোল্ডেন রুলস অফ বুক কিপিং আমাদের শেখানো হয়েছিল, এগুলো আমরা করতে পারি। But over the years, transitions that people started looking at the accounts in a different way. তারা বলছে পাস্ট তো ভালো কথা, I know about the company, about the past, but I forward looking statements because I need to take certain decisions, especially regarding investment in a company. একটা কোম্পানিকে আমি ব্যয় করবো কিনা আমি জানতে চাই। এটা যদি হয়ে থাকে, in that case শুধু পাস্ট দেখলে আমার কিন্তু হবে না। Then came the advent of finance. ফাইন্যান্সটা মেইনলি উৎপত্তি হলো আমাদের যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, ওই সময় ফাইন্যান্সের থটসগুলো আস্তে আস্তে আসা করলো। এবং টুডে ফাইন্যান্স ইন এ ফ্যাক্ট, মানে বুক কিপিংটা তো অলমোস্ট চলেই গেছে, বিকজ আমরা যদি এখন, আমি ওয়েলকাম টু দ্য লেকচার ইন টার্মস অফ দ্য ইভলিউশন, আপনার বুক কিপিং অলমোস্ট চলে গেছে বলবো, এখন ইজ অল ফাইন্যান্স ইউ মাইট সে অ্যাকচুয়ালি ফাইন্ড, এভরিওয়্যার ইট ইজ টোটালি ফাইন্যান্স অ্যাকচুয়ালি ফাইন্ড নাও। ওয়েলকাম টু দ্যাট লেকচার মাই ডিসকাশনস আর কি। সো জাস্ট টু স্টার্ট উইথ ওয়ান ভেরি ইন্টারেস্টিং এপিসোড ইন মাই লাইফ আর কি, যে আমি যখন when I was studying in school, তখন আমি ডিসাইড করেছিলাম, দিস ইজ ক্যারিয়ার, ভোকেশনাল ক্যারিয়ার গাইডেন্স অ্যাজ ওয়েল, দ্যাট ক্লাস 8-এ আমি চিন্তা করেছিলাম হোয়াট ডু আই ডু ইন মাই লাইফ, ক্লাস 8-এ থাকতে, and I decided I'll be a chartered accountant. I was studying in India at that point of time. কেন? বিকজ ওই সময়তে অল ইন্ডিয়া লেভেলে 100 জন এপিয়ার করলে 2 জন পাস করতো। অল ইন্ডিয়া লেভেলে 100 জন এপিয়ার করলে 2 জন পাস করতো, 98 used to fail. আমি বললাম যে I would be the 2, because if I can be the 2, in that case I don't have to think about my job anymore actually. That was my starting point. Alhamdulillah, I mean, in fact, all India level I stood second by the way, all India level exams, chartered AT. That was my beginning. এবং I stood by that, focus that আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবই, my career. একদম ডিটারমাইন্ড যে আমি করবই। সো আমার সব পড়াশোনা একবার, my focus is there, my mission was very clear. আমি অলওয়েজ ইয়াঙ্গার জেনারেশনকে বলি that look, set your mission. Once you set your mission, in that case তুমি লক্ষ্যভ্রষ্ট হবে না। no matter what comes, ultimately তোমার একটা পারপাস থাকবে যে আমি কেন এই কাজটা করছি। এটা পারপাস তোমার থাকলে, in that case তুমি পারপাসে থাকবে। পারপাস কখনো মানুষ থাকে না, they keep on going back and forth basically. একদম। আরেকটা এক্সাম্পল আপনাকে বলবো, আমি যখন when I started doing my articleship, কারণ চার্টার্ড হওয়ার জন্য একটা ফার্মে ভর্তি হতে হয়, ওই সময় যখন ফার্স্ট জবটা আমি নিলাম, my first job was to add, একটা লেজার দিয়েছিল আমাকে, যোগ করতে হতো, কারণ ওই সময় কোনো ক্যালকুলেটর ছিল না। I am talking about first calculator came in the year 1980. আচ্ছা, that's how we started, that's how I started my life. From that situation to the current situation, I'll come to that later on also, but it's a total transformation. Today's finance and accounting is so much IT driven, you just simply cannot fathom actually. And I'll come to that in my subsequent discussions actually.
So this is the past, actually, in fact. And from that, gradually I started evolving and I started seeing the picture for the future. And I could see that actually a finance function aste aste is the impact of IT is becoming very, very predominant. It evolved over the years. So let me give you some examples of what happened. 1987 আমি 1979 ব্রিটিশ আমেরিকান টোটো জয়েন করেছিলাম। In the year 1987 আমাদের ওই সময়তে ফার্স্ট হলো লোটাস 123, I don't know whether you remember it. ওই সময়তে লোটাস 123 very similar to Excel. Excel, it was just Excel. আচ্ছা, লোটাস 123 later gave way to Excel. এবং এক্সেল আমি প্রথম শুরুতেই আমি কিন্তু I was a very good in Excel. In fact আমি ম্যাক্রোতে প্রোগ্রামিং করতাম এক্সেল এবং আমার কোম্পানিতে যতগুলো রিপোর্ট করেছিলাম নিজেই করেছিলাম। In 1988, mind you, I'm talking about 1988, the first ERP in Bangladesh, Enterprise Resource Planning Software in Bangladesh, আমি BAT তে ইন্ট্রোডিউস করেছি। আচ্ছা, টেট্রাক্যামিলিয়ন। ওই সময়তে মানুষ what was ERP nobody knew. Right. I was the first person in Bangladesh. অনেক পর ERP বাংলাদেশে এসেছে, বাট আমি 1988 এ ফার্স্ট ERP ইন্ট্রোডিউস করেছিলাম because the ERP concept was so powerful that look, আমি আজকে এক্সেলে বিভিন্ন জায়গায় ডেটা রাখছি। It is not one set of numbers. Sales department বলছে তার সেলস হচ্ছে এত, প্রোডাকশন ডিপার্টমেন্ট না সেল হচ্ছে এত, ফাইন্যান্স বলছে না ওর সেল হচ্ছে এত। There is a total mismatch of numbers. With ERP you have one set of numbers, one Bible, simple as that. You can't have a unified platform, totally unified, যেখানে আপনার জেনারেল লেজার আছে, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, প্রকিউর টু পে, রেকর্ড টু রিসিট, এমআরপি, সবগুলো একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনি এক জায়গায় এন্ট্রি করলে আলটিমেটলি সবগুলো জেনারেল লেজার এসে যাচ্ছে আমার। সো ওয়ান সেট অফ নাম্বারস, ওইটা 1988 আমি চালু করেছিলাম। হতে হতে ইনফ্যাক্ট আমি পরে ERP এক্সপার্ট হয়ে গেলাম, বিকেম এক্সপার্ট ইন রিজন অ্যাজ ওয়েল। সো আমাকে বিএটি তারা আপনি অ্যাকাউন্টস প্রফেশনাল থেকেও আপনি ERP এক্সপার্ট হয়ে গেলেন। Because I saw the writing on the wall. Unless I embrace IT, I will become a dinosaur for sure. 88 yes. I saw writing on the wall that this is the future for us. Let's make no mistake about it. IT is going to dominate our lives in such a way we can never fathom. To that later on in my discussions, যে IT কিভাবে আমাদের লাইফকে dominate, finance function especially also, but in general we'll talk about that thing later on actually, in fact. So this is a sort of evolution about the past and the present. In terms of the present, I would say, up to the present now, for example, how the whole thing is coming up now. First thing হচ্ছে যে ধরেন অ্যাকাউন্টিং যদি আমি বলে থাকি, আমরা যখন অ্যাকাউন্টিং শুরু করলাম তখন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল না, IAS যেটা বলে থাকি বা IFRS যেটা বলে থাকি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড প্রথমে হয়েছিল 1972-তে, বাট ওরা হওয়ার পরে 2-3টা স্ট্যান্ডার্ডস তারা ইন্ট্রোডিউস করেছিল, and they were almost hibernating, you might say, actually. খুব একটা চেঞ্জ হচ্ছে। What happened was that the thing started accelerating from the year 2000 onwards. তখন we saw a flurry of accounting standards coming, এবং ধাপা ধাপা থেকে গিয়ে 41 হলো IAS আর কি আপনার। এরপর তো IFRS হয়ে গেল আপনার, তারপর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ISC হয়ে গেল, তারা IAS শেষ করার পরে আমরা IFRS এ যাব। তখন IFRS 17 পর্যন্ত এখন হয়ে গেছে। লট অফ চেঞ্জেস। এখন অ্যাকাউন্টেন্ট বলে আর কি, আমি একটা কথা বলি যে তুমি কি IFRS, বিকজ দিস ইজ দ্য বাইবেল, দিস আর দ্য ডিসক্লোজার্স। তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি IFRS কমপ্লায়েন্ট না হয়, in that case you cannot claim your accounts are showing fair view of the state of affairs of the company. So are you IFRS compliant? If you don't know IFRS, in that case I say you are not an accountant. This is point number one. Right. Point. So to be an accountant, you must know IFRS. Point number one. Point number two হচ্ছে এখন যেটা আমাদের লাইফে এসে গেছে, আরো দুটো জিনিস এসে গেছে, TAX, tax. একদম। Tax is now dominating our lives in a very, very big way, whether you're local, whether you're a multinational আরো আছে এখন, because আপনি জানেন যে গ্লোবালি ট্যাক্স করেছে একটা বেস ইরোশন এন্ড প্রফিট শিফটিং যেটা বলে থাকে, যেখানে এভরি মাল্টিন্যাশনাল কোম্পানি হ্যাভ টু সাবমিট देयर অ্যাকাউন্টস ফর দ্য গ্লোবাল এন্টিটিস, সো দ্যাট দেয়ার ইজ নো ট্রান্সফার প্রাইসিং টেকিং প্লেস। আপনি একটা আইডেন্টিটিতে আপনি প্রফিট শিফটিং করছেন না, ফুল
অ্যাকাউন্টস বাংলাদেশে তো ট্যাক্স এন্ড ভ্যাট এর এমন এখন চাপ, প্রত্যেকটা কোম্পানি কমপ্লায়েন্স নিয়ে এখন হিমশিম খাচ্ছে। অ্যাবসলিউটলি ইউ আর রিয়েলি আন্ডার আ লট অফ, এবং এখানে আনলেস ইউ আর রিয়েলি গুড ইন ট্যাক্স এন্ড ভ্যাট, if you're good in tax and VAT, in that case you can really add a lot of value to the company, because non-compliance costs, and if you are clever, in that case you'll find ways in which you abide by the law, যেটা আমরা বলি ট্যাক্স অ্যাভয়েডেন্স, কি নট ট্যাক্স ইভেশন। ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে আমি লস সাথে অ্যাভয়েড করলাম, বাট আই ফাইন্ড ওয়েজ ইন উইচ আই ক্যান অপটিমাইজ চার্জ। আচ্ছা, সো এটা হচ্ছে মূল কাজ, আইনের ভিতরে থেকে আমি আমার ভিতরে থেকে হাউ ক্যান রিডিউস মাই ট্যাক্স ভ্যাট। এটা কিন্তু একটা বড় একটা এরিয়া এখন হয়ে গেছে আমাদের বর্তমানে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1. Now I come to the other side of accounts, which is the finance part. Right? This is now becoming much more important actually, because this is one area where you can add a lot of value, because especially treasury. Treasury is one area যেখানে কিন্তু you're spending a lot of money, especially on interest cost, bank charges, right? So এখানে কিন্তু আপনার সেভিং করার অনেক স্কোপ আছে, এবং ট্রেজারি অনেক উন্নতি এখন করেছে। হাউ ইউ কালেক্ট ইউর প্রসিডস, ইউর ক্যাশ অ্যাক্রস দ্য ডিস্ট্রিবিউটর, এগুলো আর নাও বিকাম ভেরি ইম্পর্টেন্ট অলসো। এটা একটা বড় একটা এরিয়া ফর অল অ্যাকাউন্ট আমরা বলে থাকি, যে ট্রেজারি ফাংশন তোমাকে জানতে হবে। অ্যান্ড ইদার হয়ে আপনি নিশ্চয়ই কিছুদিন আগে দেখেছেন যে চিটাগং স্টক এক্সচেঞ্জ এখন বলছে তারা ফিউচার মার্কেট স্টার্ট করবে, ডেরিভেটিভ মার্কেট। জি, ইয়েস, বাংলাদেশ, বিদেশে তো ফার্স্ট টাইম না, বাংলাদেশে ফার্স্ট টাইম হচ্ছে। বিদেশে তো এটা মুড়ি রাইট। If you go to US, UK, derivative market is very common. I teach, so ওখানে very common. No future market নাই, but we are going to start future market. So one thing is very clear, that all the finance concepts are gradually coming into Bangladesh now. এবং ডেরিভেটিভ মার্কেটও কিন্তু এখন আসতে যাচ্ছে। কমোডিটি মার্কেটও তাহলে ইনিশিয়ালি কমোডিটি দিয়ে তারা স্টার্ট করবে, বাট আলটিমেটলি অ্যাজ ইউ নো ডেরিভেটিভ মার্কেট ইউ ক্যান ট্রেড এনিথিং, কমোডিটি, ইন্টারেস্ট রেট ফিউচার্স, তারপরে আপনার শেয়ার ফিউচার্স, সবগুলো কিন্তু আপনার এতে করা যায়, ফিউচার মার্কেটে করা যায়, কারেন্সি করা যায় ফিউচার মার্কেট এজ ওয়েল। এগুলো আস্তে আস্তে আসবে অ্যাজ দি মার্কেট ডেভেলপস। ইন্ডিয়াতে তো ইজ ভেরি ডেভেলপ, রাইট, হচ্ছে ডেভেলপ। দিস ওয়ান এরিয়া। তার মানে আমি যদি একটু আপনাকে থামাই, তার মানে এটা আমাদের স্টুডেন্টের জন্য একটা বড় সুযোগ। ইয়েস, আমি কোথায় ফোকাস করব, আমি ওই পয়েন্টে আসবো আর কি, যে হোয়াট ইন ফিউচার, লেটস সে, বিকজ আমি কয়টা কথা বুঝলেই স্টুডেন্ট বুঝে ফেলবে যে আসলে বেসিক অ্যাকাউন্টিং জিনিসটা এখন ইজ গোইং টু বি আলটিমেটলি আর্কেইক ইন দ্য ফিউচার। আচ্ছা, আমরা এই পয়েন্টে আসবো। বেসিক অ্যাকাউন্টিং সিস্টেম ইজ গোইং টু আর্কেইক, অর্থাৎ আর্কাইভে রাখতে হবে। আমরা একটু কুইজ ব্রেকে আসছি। সো আমাদের যারা স্টুডেন্ট অংশগ্রহণ করেছে আমাদের বিভিন্ন জায়গা থেকে দেশের, তাদের জন্য কুইজ নিয়ে এসেছি, কারণ আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে প্রাইজ উইন করেন এবং আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশ ফাইন্যান্স প্রেজেন্স নেক্সট জেন লিডার্স জব রেডিনেস সামিট। আমাদের কুইজ, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ABCD। আপনি টাইপ করুন, এবং যদি আপনি জানেন, আর যদি আপনি না জেনে থাকেন, টাইপ করে বি করে সি করুন, তারপর ডি করুন, করতেই থাকুন, যে কোনো একটি অন্তত হয়ে যাবে 4টা ভিতর থেকে। You have 25% চান্স। So the quiz আপনাদের জন্য 15 সেকেন্ড সময় থাকছে। যত দ্রুত আপনারা পার্টিসিপেট করবেন, তত দ্রুত আপনি আপনার কাঙ্ক্ষিত পুরস্কার পেয়ে যেতে পারেন। আর হ্যাঁ, আপনি কিন্তু ভুলবেন না, আমাদের 9 ডিসেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের ডে লং জব ফেয়ার থাকছে। সেখানে ব্যাগ ভর্তি গিফট আমাদের অর্গানাইজেশনস এবং আমাদের স্পন্সর, তাদের পক্ষ থেকে টি-শার্ট থাকছে, নেসলের পক্ষ থেকে গিফট, সিটি গ্রুপের পক্ষ থেকে গিফট, রিয়েল গিফট, এন্ড প্রাণের পক্ষ থেকে গিফট, এন্ড বিচ সলিউশনস। আমরা কথা বলছিলাম, আমাদের সাথে আছেন জনাব মাসুদ খান, চেয়ারম্যান ইউনিলিভার কনজিউমার লিমিটেড। আমরা ওনার সাথে আসবো, তার আগে একটা কমার্শিয়াল উইদিন এ মিনিট। সো দিস ইজ এ কমার্শিয়াল ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিউচার, রিটায়ার, টেনশন। আমার নেই পেনশনের টেনশন, আছে সুখ, স্বাচ্ছন্দ্যে, অবসরকালীন নিশ্চিন্ত নির্ভর জীবনের নিশ্চয়তা।
অবসরকালীন নিশ্চিন্ত, নির্ভর এবং আনন্দময় জীবনের জন্য বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে এলো বাংলাদেশ ফাইন্যান্স রিটায়ারমেন্ট প্ল্যান। মাত্র 10 বছরের সঞ্চয় নিশ্চিত হবে ইন্স্যুরেন্স সুবিধা সহ আজীবন পেনশন। এভাবে হবে না ছোট্ট বন্ধু, আরো প্র্যাকটিস করা লাগবে। টনি, আমার নাম টনি। ওরে বাবা, তাহলে চলো শুরু হয়ে যাক। Come on. Try harder. Give your best shot. কোকোয়া পাউডার, বার্লি আর প্রোটোমল্টে তৈরি দারুণ স্বাদের মাইলোতে আছে অ্যাক্টিভ গো, যা ইমিউনিটিতে সাহায্য করে আর দেয় বেস্টটা দেবার এনার্জি। মাইলো, এনার্জি টু ব্রিং আউট ইয়োর বেস্ট। Nestle, good food, good life. Welcome back. Bangladesh Finance presents Next Gen Leaders Job Day 1, Session 2. আমরা কথা বলছিলাম জনাব মাসুদ খানের সাথে এবং আমরা কথা বলছি অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ইন্ডাস্ট্রির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এবং আপনি বলছিলেন রেকর্ডিং সিস্টেমটা আর্কাইভ করতে হবে। স্যার, যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন কিভাবে, কেন, তাহলে আমরা কি করব, আমাদের স্টুডেন্টরা কোথায় কিভাবে তারাকে প্রস্তুত করবে? ওকে, সো ফার্স্ট থিং আর্কাইভ কেন হবে আমি একটু পরে আসছি। তবে হ্যাভিং সেড দ্যাট, একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে if you want to be really good in finance, আপনার ভালো হতে হবে, because that is the foundation, right? So you must understand, for example, really the double entry system of bookkeeping যেটা আমরা বলে থাকি, you must understand ultimately in number how does it reflect in the P&L যেটা আমরা আগে বলতে profit loss and the balance sheet যেটা আমরা বলি statement of comprehensive income and statement of financial position যেটা এখন বলছি আর কি। এই নাম্বারগুলো আলটিমেটলি ওখানে কিভাবে যায়, এই নাম্বারগুলো ওখানে কিভাবে ইনফ্লুয়েন্স, দ্যাট ইজ ফাইন্যান্স বেসিক্যালি, রাইট? এই নাম্বার আমাকে বুঝতে হবে, I must understand how to read a financial statement. এটা ভেরি ইম্পর্টেন্ট অলসো। এটার জন্য কিন্তু আমার বেসিক মানে শুধু পড়তে পারে না, মানে এটা ভেতরের you must read. When I say read, I'm trying to say that I read, I sort of fathom exactly what is happening, understand the numbers. এই নাম্বারটা কিভাবে, what is the implication of this, আমি এটা বুঝতে পারছি, ইন্টারপ্রেট আমার করতে হবে, রাইট? It is very important এবং এটার জন্য আমাকে তো বেসিক ফান্ডামেন্টালস has to be very I've seen many accountants also lack the fundamentals, so অনেক সময় তারা financial statement তারা really পড়তে পারে না because the foundation is not very strong. Why I'm saying archaic আমি একটু পরে আসছি, because of the predominance of IT, আমি এই টপিক নিয়ে একটু এখন ডিসকাশন করব। জি প্লিজ, বিকজ আই থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পিপল হু আর লিসনিং টু দিস কনভারসেশন টুডে আর কি, এবং ভবিষ্যতে আরো বেশি শুনবে। বিকজ ইফ ইউ থিঙ্ক দ্যাট দি স্টর্ম ইজ পাসিং এবং I burrow my head under the sand, it's going to pass. No, you have to face the storm, right? So IT, আমি কয়েকটা এক্সাম্পল এখন দেব যে what is happening in the field of IT and how is actually embracing ICE and in particular finance and accounting function. First thing হচ্ছে the concept of artificial intelligence and Internet of Things, IoT and artificial intelligence. So like I was in Canada last year, a friend took us for একটা খাবার খেতে নিয়ে গেল, তারপর তার বাসায় নিয়ে যাবার কি, বাইরে রেস্টুরেন্টে ছিলাম। when he got up with the car he said Alexa, right? So Alexa is a talking assistant. That's an IoT basically, an IoT device. সে ক্লাউডে যাচ্ছে, ক্লাউড থেকে ইনস্ট্রাকশন পাস করছে to the garage door sensor আছে ওখানে। This is exactly what is happening in today's world. AI is now taking over our lives in a very big way because speech recognition is now part and parcel of our lives. আপনি যদি কোনো কল সেন্টারে কল করেন, airlines call center বা something, in most cases বা ব্যাংকের কল সেন্টার, these are actually manned by bots, not people, robots, right? They understand speaking language, তারা আপনাকে উত্তর দিচ্ছে কিন্তু। So that is happening very frequently in the world today.
in the finance and accounting function, some radical changes are now taking place. First of all, আমরা যখন অডিট করতাম, অডিটে যারা অডিট করতো আর কি, তাদের যে ধরেন আমি একটা অ্যাকাউন্টস অডিট করছি ফর দ্য ফুল ইয়ার, রাইট? আগে আমরা যেটা করতাম যে আমরা স্যাম্পল করতাম, বিকজ ইফ ইউ হ্যাভ টু লুক এট এভরি ট্রানজাকশন ফর দ্য এন্টায়ার ইয়ার ইটস গোইং টু বি হেল অফ লট অফ এক্সপেন্সিভ এক্সারসাইজ, অনেক টাইম। সো আমরা স্যাম্পল সিলেক্ট করে এই স্যাম্পল দেখেই আমরা we wanted to come to a conclusion that does the account show a true and fair view based on the sample, যেটা স্যাম্পল সায়েন্টিফিক্যালি সিলেক্ট করতে হতো। বাট there was always a chances of error, because আমি যেটা সিলেক্ট করলাম এর বাইরে যে বিশাল ডেটা রয়ে গেছে, আমি ওটা চেক করলাম না। সো এটা একটা বড় একটা ইম্প্যাক্ট থাকতে পারতো, যেটা পরে গিয়ে আমরা ধরা পড়তে পারতাম। নাও নো লঙ্গার, বিকজ উইথ ইআরপি আপনার সব ডেটা কম্পিউটারের মধ্যে আছে। আপনি একটা এআই বেস সিস্টেম করছেন, ইট ইজ ফ্ল্যাগিং ইউজুয়াল ট্রানজাকশনস। আপনি তখন রেঞ্জ বলে দিচ্ছেন যে আমি এই রেঞ্জ থেকে এই রেঞ্জে এরকম পার্টিকুলার ট্রানজাকশন, কিছু অ্যাসেট, কিছু এক্সপেন্স, কিছু ক্লাসিফাই করে আমি একটা রেঞ্জ ফিল্টার দিচ্ছি। আচ্ছা, সে আপনাকে তুলে দিচ্ছি, আমি তখন ওগুলো গিয়ে চেক করছি। সো আমার ফুল ডেটাকে সে স্ক্যান করে বলছে যে তুমি যে রেঞ্জ দিয়েছো এই রেঞ্জের বাইরে হচ্ছে এই আইটেমগুলো, আমি তখন এইগুলো চেক করছি, এবং সে আপনাকে এআই বেস প্রোগ্রামিং আপনাকে বলছে তুমি এইগুলো তুমি চেক করো। আচ্ছা, রাইট? সো ইট ইজ মেকিং আ লাইফ মাচ ইজিয়ার। নাও উই ডোন্ট হ্যাভ টু গো ফর স্যাম্পল, উই ক্যান গো ফর দ্য এন্টায়ার লট ফর দি অডিটিং আর কি, বেসিক্যালি। জি। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যেটা হচ্ছে আপনার দ্যাট রোবোটিক প্রসেস অটোমেশন, আরপিএ। আরপিএ সম্বন্ধে আমি শিওর লট অফ পিপল নো। আরপিএ নিউ টার্ম কিন্তু। ওকে, সো লেট মি এক্সপ্লেইন টু ইউ হোয়াট আরপিএ ইজ অল অ্যাবাউট। ধরুন একটা ফ্যাক্টরিতে আপনি গেলেন, ফ্যাক্টরিতে একটা গ্লাস ফ্যাক্টরি, একটা গ্লাস ফ্যাক্টরির মধ্যে গ্লাসটা ম্যানুফ্যাকচার হয়ে মানুষ গ্লাসটা তুলে আরেক জায়গায় রাখছে। দিস ইজ রেপিটেটিভ জব, রাইট? সো হোয়াট the robotic process automation is doing is that there is a robotic arm, right? So it just picks up the glass like this, right, and puts it there. So all the repetitive jobs are now being taken over by the RPA. Okay. After garment factory the Bangladesh অনেকগুলো কিন্তু RPA already এসে the repetitive job cutting কিন্তু RPA দিয়ে now you are astonished, মানে cost set করছে তারা basically, করছে, and efficiency অনেক বেড়ে যাচ্ছে, precision অনেক বেশি হচ্ছে। they will not make any mistake, robot does not make any mistake, wastage কম হচ্ছে আপনার। In the accounts and finance field now the interesting part is this, একটা ইনভয়েস দিল। সো এই ইনভয়েসটা আমি কি করি, অ্যাকাউন্টস পেয়েবল লেজারে গিয়ে আমি বলছি যে ভাই এই হচ্ছে এই কোডটা, এই সাপ্লায়ারের কোডটা আমি অ্যাকাউন্টস পেয়েবল লেজারে বলছি, এবং বলি চার্জিং কোডটা কি, যে খরচটা কোথায় ডেবিট করব আমি এপি লেজারে গিয়ে বলে দিচ্ছি আমি ইআরপি তে। করতে জেনারেল লেজারে এসে গিয়ে ওই কোড ডেবিট করছে আর সাপ্লাই কন্ট্রোল ক্রেডিট করছে। জি। Now what is happening is this, with RBA coming in now, you've got machines that scans the invoice থেকে যে কোড নাম্বারটা নিয়ে নিচ্ছে, ওই ইনভয়েস থেকে চার্জিং কোডটা নিয়ে নিচ্ছে, সে ওই নিজে ইন্টারফেস রিকোয়ার্ড না। আচ্ছা, সো ইউ ডোন্ট হ্যাভ টু এনি ডাবল এন্ট্রি anymore now, আর আপনাকে ডাবল এন্ট্রি করতে হচ্ছে না। It's being done with robots now. This is happening. This is already happening. Bangladesh, I know solution provider যে আমাকে অফার করেছে, স্যার আপনি যদি আরপিএ চান, আমি তো কমিউনিটি ব্যাংকে বোর্ডে আছি, স্যার আমার ব্যাংকে আপনি ইউজ করেন না আরপি, বিকজ অটোমেটিক যেগুলো রোবোটিক যেগুলো আপনার রেপিটেটিভ জবস, ইউ ডোন্ট রিকোয়ার হিউম্যান ইন্টারফেস। ওকে ট্রেন আপ করে দেবেন, সে আপনাকে বলবে তুমি এই ফিল্ড দেখবা, এই ফিল্ড দেখবা, দেন ই পোস্ট, ওই ফিল্ড থেকে পোস্ট করে দেবে, হ্যাঁ স্ক্যান করে সে পোস্ট করে দেবে। দিস আরপিএ, এটা বর্তমানেই হচ্ছে, অলরেডি হচ্ছে বাংলাদেশ, বিদেশে তো বড়ি। সো এই কারণে বলছি যে আলটিমেটলি ইন ফিউচার ইউ ফাইন্ড দ্য ফাইন্যান্স ফাংশনস আর বিকামিং মোর এন্ড মোর স্কেয়ার্স আর কি, আপনার মানে মুভ ইনটু দ্য ফাইন্যান্স হয়ে যাচ্ছে। ইয়েস, এবং ভেরি ইন্টারেস্টিং একটা ঘটনা তো বলবো, এটা নট রিলেটেড টু ফাইন্যান্স বাট ইট ইজ ফ্যাসিনেটিং ফর রিডার্স আর কি। একটা প্রফেসর মিচুই কাকু না তার নাম, মিচুই কাকু হি ইজ এ ফিজিশিয়ান। হ্যাভ ইউ সিন হিজ ভিডিও? হ্যাঁ দেখেছি। ওই যে একটা ভিডিও, একটা বইও আছে আমার কাছে মাইন্ডের উপরে, ফিচার অফ মাইন্ড। নো, বাট হি হ্যাজ নাও একটা ভিডিও সিনে একটা দিয়েছিল, ইট জাস্ট blew my mind. Acha. You know what is going to happen in future? He's saying, in fact, in future, computer chips are going to become cheaper than, because they are made of silica. Right. It will be cheaper than a penny. So what you use that Kamrul?
you will have an implant, cornea implant, Okay. with the computer chip, right? So whenever let's say a question is asked to you, you blink, right? When you blink, it will automatically go to the web, right? You connect to the web. In the web, you go and search, search the answer, and you get the answer. So in future, people will be wearing this computer chip. You can't set any questions which requires mukhasth. You got to give reasoning questions. So the revision process is going to change. He gave one example. Second example says, you know what? That medical profession, for example, let's say that medical, you go to a doctor, he says they do this thing. In future, what is going to happen? Because now, if you get everything in the web, any medicine, you will tell you that exactly what is the side effect, etc. You tell you what is your problem. It goes to the web and says this is your problem, this is your diagnosis. So in future, you just blink, you go to the web, you get the answer. But he's saying that this is the world that is going to come to in the future, basically. Now coming back to finance also, the third very important change that is happening very dramatically is the concept of blockchain. Concept of blockchain. Blockchain is concept is from cryptocurrency. Right? So blockchain is in a very simple term is being held by thousands of computers. Right. Connected. They are all connected. We call it distributed ledger. So যারা পার্টিসিপেট করছে সবাই কিন্তু এই একটা ডেটা সবাই হোল্ড করছে। আচ্ছা। when let's say somebody makes a transfer, যে ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে টাকা, এই টাকাটা কামরুল ইউ আর ওনিং, or you owning this title, এই জমির টাইটেলটা আপনার হাতে আছে, so this is owned by Kamrul. Everybody knows this is owned by Kamrul, right? Okay, now you go to sell the property to me, right? So the transfer is taking place from Kamrul to Masood Khan, right? New block is going to be created. When this new block is created, what happens is that this block যখন বসাবেন আপনি, যারা যতগুলো কম্পিউটার যারা আছে সবাই ভ্যালিডেট করবে, is it true? আচ্ছা, they'll say yes, it is Kamrul, we validate, then the new block is created. This is blockchain concept, এবং now it is taking the world by storm. Why? এবং supply chain is being now used. Now IPD has already done this supply chain এর জন্য। আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রান্সফার করি সুইফট দিয়ে আমরা করি, that একটা ব্যাংক একটা বাংলাদেশ থেকে একটা ইউএস টাকা ট্রান্সফার করছে, you go through SWIFT because they authenticate the transaction. বাংলাদেশ ব্যাংকে যে ঘটনাটা ঘটে গেছে, তুমি গেছে টাকা, with blockchain you will not need SWIFT anymore. It will be direct transfer. আচ্ছা, instantly, instant, direct, no intermediaries required. So this security violence হচ্ছে না, no, because it is held by thousands of computers, right? They are validating a transaction. আচ্ছা, so this is blockchain for you. It's coming in a big way, and accounts and finance function তো একেবারে ছেয়ে ফেলছে। তার মানে এই টেকনোলজিটাকে আমাদের এখন জানতে হবে, যারা ফিউচার অ্যাকাউন্টেন্ট। that today Bangladesh government is looking for 1 lakh blockchain programmers. 1 lakh? Yes, because they're going to digitize everything. A land record সবকিছু তারা ব্লকচেইনে নিয়ে আসতে চায়। আচ্ছা, endless possibilities of blockchain. তাহলে আমাদের যারা ফিউচার অ্যাকাউন্টেন্ট এন্ড কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আমরা যেভাবেই বলি না কেন, তাদেরকে টেকনোলজি জানতে হবে। Now become bread and butter for any accountant. ERP ছাড়া you cannot be an accountant, simple as that. You don't have this traditional ledgers anymore, it's gone. আপনাকে ERP জানতেই হবে এখন, কোনো উপায় নেই absolutely. This is not another technology thing. সেটা হচ্ছে RFID chips. RFID রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফেস ডিভাইস, যে আমাদের ডিভাইসগুলো কানেক্ট করবে, আইডেন্টিফাই করবে। Many years back I read that আমরা কি করি এখন, বায়োমেট্রিক দিয়ে অফিসে ঢুকি আমরা, this retina scan by fingerprint. Now in the west, in many countries, what they've done is that they have made small RFID chips, small, the size of a rice, ছোট, ওর মধ্যে আপনার সব ইনফরমেশন আছে যেটা কার্ডে থাকে, right? They put an implant into you. Absolutely. You go to the office, you shake your hand, office opens automatically. Now এটা ইউজ হচ্ছে এখন in a big way for few reasons, especially আমাদের let's say আপনি একটা ওয়্যারহাউসে মাল রেখেছেন, স্টক আছে, গুডস আছে, these goods আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন আমরা করি মাঝে মধ্যে, very important, right? করতে হবে আমাকে এই সবগুলো কাউন্ট করতে হয় না আমাকে। if I put RFID chips in every stock lots, সে ওর কম্পিউটারে সে সিগন্যাল পাঠাচ্ছে যে এই মালটা এখানে আছে, আমাকে কোথাও যেতে হবে না, আমি জানবো, আমি বসে মানে ডাইরেক্টলি ওইখানেই আমি খুঁজে, আমাকে যেতেই হবে না কোথাও, ও সিগন্যাল দিয়ে ওখান থেকে বলছে যে এই মাল, আমাকে যেতে হবে না। আচ্ছা,
dispatch করবো from my factory to somebody else, warehouse or RFID চিপ থাকবে, আমাকে সারাক্ষণ সেই সিগন্যাল দেবে যে কোথায় মালটা আছে। আচ্ছা, অনেকেই বলতে পারে যে ফাইন্যান্সের কি সম্পর্ক অ্যাকাউন্টিং ক্যারিয়ারে কি সম্পর্ক হতে পারে, আরেকটু যদি বুঝাইয়া বলেন যে এই যে আপনি মানে লেটেস্ট টেকনোলজি নিয়ে কথা বলছেন, অনেকে শূন্য হতে সাথ দিতে পারে, আমরা RFID নিয়ে কথা বলছি, ব্লকচেন নিয়ে কথা বলছি, ইভলিউশন। হ্যাঁ, সো ব্লকচেন এর এক্সপ্লেইন টু ফাইন্যান্সে তো এটা একেবারে ইজ গোইং টু আপনি বলেছেন জি। RFID যেটা বলে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে একটা কথা বলি যে মালটা ফিজিক্যালি আছে কিনা, ফ্রড হয়েছে কিনা, আমি বলছি যে বুকসে দেখাচ্ছে মাল আছে, টেল ইউ দ্যাট ইউ নো আই বিন অ্যান অ্যাকাউন্টেন্ট ফর অল মাই লাইফ, physical stock taking is the most important part of an accountant, most important part. You must make sure the goods are there, you must make sure your assets are physically there, রাইট। হ্যাঁ আমাকে no longer আমাকে আর কাউন্ট করতে হবে না, দরকার হবে না, RFID লাগাই দিলে সে আপনি যে মালটা আপনার আচ্ছা, তাহলে এখন যদি একটু বলেন যে তাহলে আজকে যারা আসলে চিন্তা করছে যে ফিউচারে তারা কস্ট অ্যাকাউন্টেন্ট হবে, তারা আসলে কিভাবে এই নলেজগুলো ইন্টিগ্রেট করতে পারে? কারিকুলামে তো নাই, কিন্তু আপনি বলছেন এখন হচ্ছে, তার মানে আগামীতে আরো বেশি ইভলভ হয়ে যাবে। যে মোমেন্টে তারা ইউনিভার্সিটি বা পড়াশোনা শেষ করবে, নেক্সট 5 ইয়ার্সে তো আরো অনেক কিছু চলে আসবে, তাহলে এখন তারা কিভাবে স্যার এটার জন্য রেডি হবে? think of a dinosaur right, and today I'm 70 সালে, হ্যাঁ 70 সালে, and today I'm speaking knowledgeably, right? How did I do it? Did anyone teach me? Nobody. I taught myself. সেলফ টিচিং হতে হবে, self teaching, you know, that you know at the end of the day এবং আমার ডিটারমিনেশন থাকতে হবে, আমি এটা করবই। এটা হলে there is nothing which is impossible, everything is possible, like Nelson Mandela said that you know everything, because there's nothing impossible when somebody makes it possible, right? আমি এটা বিশ্বাস করি that you know if I want to do something I can do it. আমি এখন ঘাটাঘাটি করি দি ব্লকচেন নিয়ে। আপনি কি স্যার পড়াশোনা করেন? প্রচুর। এটা কেন বললাম আমাদের তরুণদের জন্য স্যার, যে আসলে আপনি কত ঘন্টা পড়াশোনা করেন? 3-4 ঘন্টা মিনিমাম হয়। I teach as well as you know. আপনি পড়াশোনা দিন। আমি তো for the last 42 years I'm teaching institute, but আমার একটা পড়াশোনার প্যাশন। এখন তো খুব সুবিধা হয়েছে যে টাইম পেলে গাড়িতে আমি সার্চ করি না আর কি, কোন একটা কনসেপ্ট নিয়ে সার্চ করি, আচ্ছা এটা পড়ি একটু করে। আপনি এখনো স্যার ডেইলি 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করেন? পড়ি। সো তরুণরা যারা আজকে শুনছে এবং শুনবে, যেহেতু অনলাইনে থাকবে, ভেবে দেখতে হবে আসলে আমরা কতক্ষণ পড়াশোনা করা দরকার। স্যার আগের সেশনে আমি একটা কুইজ দিয়েছিলাম যে আসলে আমরা কত ঘন্টা সময় অন অ্যান এভারেজ ডেইলি সোশ্যাল মিডিয়াতে কাটাই। ইন্টারেস্টিংলি আসছে 3 থেকে 9 ঘন্টা। All this time for reading, simple. Productive. আমার কথা হচ্ছে productive. Social media is very good, I agree, but at the same time use this time well. That's my question actually. Because this right, সূরা আকসার যেটা বলেছে যে by the time তোমার টাইম চলে যাচ্ছে, কিন্তু এই টাইম তুমি আর ফেরত পাবে না, কিন্তু use your time wisely. এবং আল্লাহ তাআলা যেটা আমাদের রাসূল বলেছে that we learn from a cradle to the grave, every moment of even today also। আমি যে কোম্পানিতে অ্যাডভাইজার আছি, আমি নিজে শিখি। For the last 1 year I'm learning sales and marketing. আমি এখন sales and marketing খুব ইন্টারেস্ট পাই, সারা বাংলাদেশ চড়ে বেড়াই sales and marketing all the time. I learn all the time. This is my এই মেন্টালিটি আমাদের যদি থাকে, আমি মনে করি যে কোনো কিছু শেখার কিছু বাদ থাকবে আর কি। You can learn everything. যারা আমি বারবার একটা কথা বলছি, যারা অ্যাসপায়ারিং অ্যাকাউন্টেন্টস, ফাইন্যান্স প্রফেশনালস, for God's sake guys, please embrace IT. This is the future, otherwise you are dead. Simple as that. এই প্রফেশন সিম্পলি বুককিপিং বলে আর কোনো কিছু নাই এখন, কিন্তু ফিউচার ইজ গোইং টু বি অল ফাইন্যান্স, এবং ফাইন্যান্সে প্রিডমিনেন্সটা অনেক বেশি, প্লাস টেকনোলজি প্রিডমিনেন্স অনেক বেশি। You got to have a combination of finance and technology, succeed in life, and you want to go to the top to be the CFO, for example. আপনি জাস্ট বুককিপিং করে CFO জীবন আপনি হতে পারবেন না আসলে। Very interesting proposition into this. আজকের সেশনে আমরা কথা বলছিলাম আসলে ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ইভলিউশন নিয়ে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। সেখান থেকে আসলে একটি যে আমাদের শিখতে হবে, এবং কি শিখতে হবে, আমাদেরকে টেকনোলজি জানতে হবে, টেকনোলজি জানতে হবে, এবং বিটুইন দ্য লাইন আমরা কিভাবে অ্যানালিসিস করব, আমাদের কোম্পানির ভবিষ্যতে কিভাবে রিটার্ন করতে পারি। আমি অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে টেকনোলজি ড্রিভেন হতে হবে। সো আমরা এই পর্যায়ে নিব আপনাদের কাছ থেকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনাদের থেকে কিছু কোয়েশ্চেন নিব, এবং আমরা চেষ্টা করব স্যার কোয়েশ্চেনগুলোকে অ্যাড্রেস করবার জন্য। আমি দেখতে চাই কোয়েশ্চেনস।
কারণ আমরা বুঝে গিয়েছি আসলে আমাদেরকে ব্লকচেন শিখতে হবে, আমাদেরকে টেকনোলজি শিখতে হবে, আমাদেরকে ইআরপি তো অবশ্যই এটা তো জানতে হবে, রোবটস নিয়ে কাজ করতে হবে। সো সো ভবিষ্যতে তো কোয়েশ্চেনটাও সম্ভবত রোবটই করবে। অ্যাবসলিউটলি। সো কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে দ্যাটস ওকে, বাট আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি কিভাবে দেখছেন মানে আমাদের দেশের তরুণ সমাজ, আমাদের এই ইন্ডাস্ট্রি আপনি কিভাবে ইমাজিন করছেন যে আগামীতে এই তরুণ সমাজ, আপনি যে টেকনোলজির কথা বললেন, সেখানে কিভাবে তারা আসলে রোল প্লে করতে পারবে কি পারবে না, কোথা থেকে কারা আসবে, কারা এগুলো মানে আমাদেরকে ডোমিন হিসেবে কাজ করবে, যদি আমাদের তরুণরা এখন এই বিষয়গুলো নিয়ে আসলে এখনই না নেমে যায়? আই থিঙ্ক আমার ফার্স্ট অফ অল একটা আগ্রহ থাকতে হবে, শেখার একটা আগ্রহ থাকতে হবে। শেখার আগ্রহ থাকলে কিন্তু আই ক্যান লার্ন এনিথিং, দ্যাটস মাই পয়েন্ট। হ্যাঁ, বিকজ টুডে আমাদের জমানাতে যখন আমরা পড়াশোনা স্টার্ট করলাম, দিয়ে একটা স্টাডি এইড ছিল না। টুডে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, ডু রিসার্চ অন এনি সাবজেক্ট, জাস্ট গো টু দ্য ওয়েব, ইউ গেট অল দি আনসার্স। আমি ওয়েবেই পড়াশোনা করি, and I teach my students from the web টেকনোলজি। আপনি যদি রিয়েলি আপডেটেড থাকতে চান, আপনাকে কিন্তু প্রচুর টাইম স্পেন্ড করতে হবে ওয়েব অন দ্য এমার্জিং টেকনোলজিস। এটা সারাক্ষণ আপনি পাবেন। আপনি যখন সার্চ করবেন, অটোমেটিক্যালি আপনাকে আপনি যে সাবজেক্টে ইন্টারেস্টেড, আপনাকে সাজেশন নিজে দিচ্ছে, পরবর্তী সাজেশন নেক্সট এন্ড নেক্সট এন্ড বিগ ডেটা ফর ইউ, দিস ইজ বিগ আলটিমেটলি। আজকে গুগল, আজকে ফেসবুক কি করছে, ওরা আপনাকে স্টাডি করছে বিগ ডেটা করে, ওকে দে নো কামুল এক্স্যাক্টলি হোয়াট হিজ ইনকাম ব্র্যাকেট ইজ, ওর কি প্রেফারেন্স কি টেস্ট আছে, আপনাকে স্পন্সরেড, আপনি বলছে আপনি কয়জন লোক রিচ করতে চান ইন ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আপনি কাকে রিচ করতে চান, এই দেখেন, আচ্ছা ঠিক আছে ফাইন, আপনি এই রিচ এটা হবে, এত টাকা দেন, রিচ আপ। দিস ইজ লাইফ ফর ইউ অ্যাবসলিউটলি। ইউ আর টোটালি ট্রান্সপারেন্ট। আপনি প্রত্যেকটা যখন you have to do being tracked, your every action is being tracked by Google, right? Every action, Facebook is tracking your every action, and they know about you, they fully know about you. So ultimately you know this is data আপনাকে শিখতে হবে, কিন্তু ডেটা ছাড়া কোনো উপায় আপনার নাই কিন্তু। This is my point absolutely. And to understand data, শিখার আগ্রহ থাকলে আমাকে তো ব্লকচেন এক্সপার্ট, I need to understand the concepts, ultimately আমি এটা কোথায় অ্যাপ্লাই করতে পারি, where can I apply RPA, where can I apply my ERP for example, let's say এটা আমাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং করতে হবে আমাকে, তাই না? সেটা আমাকে I need to understand the basic concepts, where can I apply this, এই জিনিসটা আমাকে শিখতে হবে। and tech savvy, আমি ভয় যদি পাই, আমার খবর আছে ইন দ্যাট কেস। দিস ইজ মাই পয়েন্ট। কম্পিউটার ধরলে ভাঙবে না, কিন্তু থাকবে কিন্তু। অনেক ধন্যবাদ। বাংলাদেশ ফাইন্যান্স প্রেজেন্টস নেক্সট জেন লিডার্স জব রেডিনেস সামিটে আমাদের ডে 1 সেশন 2 ভেরি ইন্টারেস্টিং একটা প্যারাডাইম শিফট হয়েছে। আমি বলবো কেন প্যারাডাইম শিফট, কথা বলছিলাম অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে, সেখানে প্রিডমিনেন্টলি এসে বেসিক্যালি টেকনোলজি শিফট এবং টেকনোলজি কিভাবে আসলে ওভার এম্পাওয়ার করতে পারে বা এম্পাওয়ার করতে পারে এবং ইন্টারচেঞ্জ করতে পারে ইন দ্য প্রফেশনস, রাইট? অ্যাকাউন্টস অ্যান্ড অলসো দি টেকনোলজি। সো সেখানে আসলে শেখার কোনো বিকল্প নেই এবং সেই শেখাটা হতে হবে সেলফ লার্নিং মুডে, কারণ এখন যদি আমরা না শিখি তাহলে আমরা পিছিয়ে যাব। অনেক ধন্যবাদ স্যার আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করবার জন্য, কারণ এই কথাগুলো যদি আপনি যখন বলেছেন আমাদের ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হওয়ার যে ফরম্যাটেই নিজেকে চিন্তা করুক না কেন, তারা অবশ্যই যেন সিরিয়াসলি নেয় এবং আশা করছি নিবে। আর আমাদের সাথেই থাকুন। আমাদের পরবর্তী সেশনে আমরা কথা বলবো দুইজন এফসি এর সাথে, দুইজন সিজেন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে, যারা বয়সে তরুণ, অর্থাৎ তারা কিভাবে নিজেকে তৈরি করেছে এবং আপনারা নিজেদেরকে কিভাবে তৈরি করতে পারেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অর্থাৎ সিএ অ্যাজ এ ক্যারিয়ার প্রফেশন, কারণ এটা একটা লুক্রেটিভ ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা কোম্পানি এখন আসলে দরকার, প্রত্যেকটা হাউস হোল্ডের দরকার। সো আমাদের সাথেই থাকুন এবং আমরা ফিরে আসছি আগামী ঠিক 15 পরে। আপনি আমাদের কাছে সাথে এসেছেন এবং আমাদের অডিয়েন্স আপনাদেরকে ধন্যবাদ। অফকোর্স আমাদের যারা স্পন্সর্স, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি। থ্যাংক ইউ স্যার। আমাদের শ্রোতা যারা আছে তারা এই সেশনটা এনজয় করেছে। ডেফিনেটলি স্যার, আপনি স্যার শেয়ার করে দিবেন কাইন্ডলি, সো ইনশাআল্লাহ, সো দ্যাট আমরা করতে পারি। থ্যাংক ইউ।
যারা লাইফে খুঁজে অন্য কিছু তাদের জন্য নেসক্যাফে 3-in-1 এখন নতুন প্যাকে from Nestle. Future, retire, pension, tension. আমার নেই পেনশনের টেনশন, আছে সুখ স্বাচ্ছন্দ্যে অবসরকালীন নিশ্চিন্ত নির্ভর জীবনের নিশ্চয়তা। অবসরকালীন নিশ্চিন্ত নির্ভর এবং আনন্দময় জীবনের জন্য বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে এলো বাংলাদেশ ফাইন্যান্স রিটায়ারমেন্ট প্ল্যান। মাত্র 10 বছরের সঞ্চয়ই নিশ্চিত হবে ইন্স্যুরেন্স সুবিধা সহ আজীবন পেনশন। এখন প্রতিদিন শুরু হয় নতুন চ্যালেঞ্জের সাথে। অনেক দূরের কেউ খুব কাছে আসে হঠাৎ প্রয়োজনে, হাত বাড়িয়ে দেয় সব দরকারে। একটু উৎসাহে পার করা যায় সব বাধা, আর সময়ে অসময়ে আনন্দের খোরাক হয় ভালোবাসা। কঠিনের সময়ে আধুনিক প্রোডাকশন ফ্যাসিলিটি, আন্তর্জাতিক মান এবং সঠিক পুষ্টিমানের নিশ্চয়তা নিয়ে আপনার পরিবারের পাশে আস্থা নিয়ে আছে নেসলে বাংলাদেশ। ভালো রাখতে আছি সাথে। Nestle, good food, good life. কি রে, আজকে ভালো হয়নি? এই কিছু খাবি? না মা। এই রিফাত, তোর জন্য ম্যাগি বানিয়েছি। আমার কাছে তুই তো সবসময় চ্যাম্পিয়ন। খুশি করা সে তো 2 মিনিটের ব্যাপার। ম্যাগি খুশির রেসিপি। Nestle, good food, good life.